সংকেতে অবহেলায় স্তুতি করে কেউ যদি হরি নাম নেয় সঙ্গে সঙ্গে কোটি জন্মে পারদ্যষ্ট হয়ে তার প্রেম ভক্তি উদয় করে সে বৈকুণ্ঠ গতি সর্বপ্রথমে শ্রী গুরুপাদ পদ্ম আশ্রয় করতে হয়। আমরা গুরু দীক্ষা কেন নেই? গুরু দীক্ষা না নিলে চলে না, বলে না গুরু দীক্ষা দিতে হয়। কেন? গুরু দীক্ষা নিতে হয় চেত দর্পণ মার্জন ভবদাবাগ্নি নির্বাপন। তো গুরু দীক্ষার মানে হল চেত দর্পণ মার্জন ভবদাবাগ্নি নির্বাপন। এবং এক গুরুদেব এক শিষ্যকে নিয়ে ভজন করছে শ্রীধাম বৃন্দাবন। শিষ্যটি গুরুদেবের 22 ঘন্টা সেবা করে। আসতে গুরুদেব বয়স্ক হয়ে গেছে। একদিন 22 ঘন্টা সেবা করে খুব মনোযোগ দিয়ে শুনবেন। যারা আমরা গুরু দীক্ষা নিয়েছি, গুরু সেবা করতে চাই, তার মধ্যে 2টি দৃষ্টান্ত আছে। তো 22 ঘন্টা সেবা করে 2টার সময় শিষ্যটি প্রস্রাবে যায়, নিজের কাজে 2 ঘন্টা, 2টা থেকে 4টার সময় নিজের জন্য রাখে, 22 ঘন্টা গুরু সেবা করে। একদিন উনি রাতে বেলা প্রস্রাবে গেছে, রাত 2টোর সময়। হঠাৎ করে দেখে যে জায়গায় উনি প্রস্রাবে গেছে সেই চতুষ্পার্শ্বে কে যেন একটা মূর্তি পরিক্রমা করছে। উনি তো স্তব্ধ হয়ে গেলেন, বলে আমার প্রস্রাবের চতুর্দিকে একটা ছায়া পরিক্রমা করছে। উনি তো সামর্থ্যবান, বললেন কে আপনি? আমার এই প্রস্রাবের চতুষ্পার্শ্বে আপনি পরিক্রমা করছেন, কে? ছায়াটি উত্তর দিল, আমি পারব্য। পারব্য? বলে হ্যাঁ, আমি তোমার কুষ্ঠবেদী। ভগবানের আদেশ হয়েছে 12 বৎসর একটানা তোমার দেহকে ভোগ করব। তোমার প্রারব্ধ, আমি কুষ্ঠরোগ, তুমি কুষ্ঠবেদী? বলে হ্যাঁ। তাহলে কুষ্ঠবেদী মহারাজ, আপনি আমার এই প্রস্রাবখানার চতুষ্পার্শ্বে পরিক্রমা করছেন কেন? কিছুই তো বুঝতে পারছেন। বলে কেন জানো? আমি তোমাকে পরিক্রমা করে আমি নিজেকে শুদ্ধ করছি। বলে বাহ, তুমি কি শুদ্ধ নও? বলে না, আমি বেধি, আমি কখনো শুদ্ধ হতে পারি না। আমি তোমার চতুষ্পার্শ্বে পরিক্রমা করে নিজেকে পবিত্র করছি। আচ্ছা মহারাজ, তাহলে আপনি পরিক্রমা করছেন, আমাকে ভোগ করবেন না? বলে ভোগ তো করতে চাই। তুমি রাজি আছো? বলে রাজি অরাজির কি আছে, তুমি আমার দেহে প্রবেশ করো, ভোগ করো। কুষ্ঠবেদী বললেন একটানা 12 বৎসর তোমাকে দেহ ভোগ করো। শিষ্যটি বললেন না মহারাজ, আমার কাছে 12 ঘন্টাও সময় নেই। 12 বৎসর তো দূরের কথা, 12 ঘন্টা আমার কাছে সময় নেই। তিনি বললেন আচ্ছা
চায়। তখন শিষ্য কি বললেন, শোনেন কুষ্ঠবেদী মহারাজ, আমার কাছে 2 ঘন্টার সময় আছে। 2 ঘন্টার সময় যদি তুমি আমাকে ভোগ করতে চাও পারবে। আমি 22 ঘন্টা গুরুদেবের সেবা করি, 2 ঘন্টা আমার নিজের জন্যই রাখি। 22 ঘন্টা আমি গুরুদেবের সেবা করি, তখন তুমি আমাকে ভোগ করতে পারবে না। যে 2 ঘন্টার সময় আমার খালি আছে, আমার নিজের জন্যই রাখি, সেই 2 ঘন্টার সময় তুমি আমাকে ভোগ করতে পারবে। তো এই 2 ঘন্টার সময় তুমি আমাকে ভোগ করতে পারবে। পারকটা বললি, তুমি নিষ্ঠাবান ভক্ত বলে আমি 12 বছরের 2 ঘন্টাই করি, কিন্তু তোমার শরীরে প্রবেশ করতে পারছি না। বলে কেন? বলে তুমি ভগবানের চরণামৃত, গুরুর অধরামৃত, গুরু চরণামৃত, গুরু অধরামৃত, ঠাকুরের অধরামৃত, ঠাকুরের চরণামৃত যে গ্রহণ করে তার মনোমূত্র পবিত্র হয়। কারণ সে তো অখাদ্য কুখাদ্য খায় না, সে তো ভগবানের প্রসাদ সেবন করে। যেজন ভগবানের প্রসাদ সেবন করে তার কি দেহটা কি অপবিত্র হয়? মালা তিলক ধারণ করে দেহটাকে মন্দির তৈরি করা হয়। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, যে মালা না লাগালে কি ভক্ত হওয়া যায় না? বলে মন্দিরের নবরত্ন মানে 9টা চূড়া আছে, তেমন আমাদের দেহে 12টা অঙ্গের তিলক করে এই দেহটাকে মন্দির তৈরি করা হয়, দেহ মন্দির। সেই দেহ মন্দিরে বিষ্ণু ভগবানের রাধা গোবিন্দ মহাপ্রভু বিরাজ করছে। দেহটা সবসময় পবিত্র থাকে। তো এই দেহ ভজনের দেহ। আমি 2 ঘন্টার সময় তোমাকে দিতে পারছি, তুমি আমার দেহকে প্রবেশ করতে পারো। পারকটা বললে, ঠিক আছে মহারাজ, আমি 2 ঘন্টাই তোমার শরীরটাকে ভোগ করব, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? তুমি আর হাতে মুখে নবদ্বারে জল দিবে না। আমাদের দেহতে 9টা দরজা আছে, 2টি চক্ষু, 2টি নাসিকা ছিদ্র, 2টি কানের ছিদ্র, মুখ, মূত্রদ্বার, মলদ্বার। এই 9টি দরজা হয় জীবে। এই 9টি দরজাতে যাহা বের হয় অপবিত্র। তুমি প্রস্রাব করে মুখে জল দিবে না, হাত পায়ে জল দেবে না, কুবলা করবে, চোখে কানে জল স্পর্শ না করে, মালাতে কণ্ঠে জল স্পর্শ না করে তুমি দেহে প্রবেশ করা মাত্রই আমি তোমার দেহে প্রবেশ করি। তুমি ডান পা ঘরের ভিতরে দিবে, বাম পায়ের কালি আঙুল দিয়ে তোমার দেহে প্রবেশ করবে আমি। মুহূর্তের মধ্যে তোমার শরীরে উস্কারা পরে পীড়া হয়ে যাবে। সাবধান! এই 2 ঘন্টা 12 বছরের ভোগ তুমি 2 ঘন্টায় সম্পূর্ণ করতে চাও, তবে তুমি ভক্ত বলে আমি 2 ঘন্টায় তোমাকে 12 বছরের ভোগ সম্পূর্ণ করব। তবে আমার কথা, তুমি এই 2 ঘন্টা যাবৎ না গুরু নাম, না কৃষ্ণ নাম, না ভগবানের নাম কোন
তুমি যদি নাম নাও আমার ক্রিয়া শক্তি হ্রাস পেয়ে যাবে, কমে যাবে। আমার যদি ক্রিয়া শক্তি কমে যায় তোমার শরীরটাকে সম্পূর্ণরূপে আমি ভোগ করে খেতে পারবো না। তো আগামী জন্মের জন্য তোমার আবার ভোগের তৈরি থাকতে হবে। সেজন্য বেদি ভোগ করার সময় তুমি গুরু বৈষ্ণবের নাম মনে মনেও নিতে পারবে না, প্রতিজ্ঞা করো। যদি তুমি নাম নেও, মনে মনেও নাম নেও, তবে তোমার ভোগ দশা আগামী জন্মের জন্য তৈরি আছে। আমি আবার আপনাকে ভোগ করব। শর্ত মঞ্জুর আছে তো? বলে হে মহারাজ, শর্ত মঞ্জুর আছে। এখানে একটা দৃষ্টি, প্রস্রাব পায়খানা করে জল খরচ করতে হয়, কাজ দিতে হয়। এটা শাস্ত্রটা সেজন্যই বানিয়েছে। প্রস্রাব পায়খানা মলমূত্র আদি ত্যাগ করলে দেহটা অপবিত্র হয়ে যায়। সেই অপবিত্র দেহে রোগ ব্যাধির বেশি সৃষ্টি হয়। সেজন্য দেহটাকে পবিত্র রাখা বাঞ্ছনীয়। পরদিন রাত্র 2টার সময় প্রস্রাবে গেল। প্রস্রাবে গিয়ে যেমন মতো কথা ছিল সেমন মতো সে ঘরে প্রবেশ করছে। হাতে জলস্পর্শ, মুখে জলস্পর্শ করেনি। ডান পা পরে সাথে যাওয়ার সাথে সাথে বাম পায়ের কালিয়া আঙুল দিয়ে পারত মহারাজ ঘরে ঢুকতে না ঢুকতে শরীরে অসহ্য যন্ত্রণা, ফুসকুড়ি করে কিনা করে অসহ্য যন্ত্রণা ভোগ করছে। 2টা বাজার 4টা বাজার 10 মিনিট আগে পারব শরীর থেকে বেরিয়ে গেলে, বেরিয়ে গিয়ে প্রণাম করছে। মহারাজ, আসলে অভক্তের দেহ ভোগ করতে খুব ভালো লাগে, ভক্তের দেহ ভোগ করতে যেন নিজের বড় কষ্ট হয়। কারণ এই দেহটিকে পূর্বেশ্বরের সেবার দেহ। কেন? যেজন হরি ভজন করে দেহটা হরির সঙ্গে হয়ে যায়। তক্ষক মহারাজ যখন পরীক্ষিত মহারাজকে দংশন করতে আসছিলেন, পরীক্ষিত মহারাজকে দেখে তক্ষক মহারাজ ভগবানের কাছে প্রার্থনা করছিলেন, হে ভগবান, মাতৃগর্ভে যিনি তোমার দর্শন পেয়ে তুমি তাকে মাতৃগর্ভে উত্তরার যখন গর্ভে ছিলে পরীক্ষিত মহারাজ, তখন তুমি তাকে গর্ভের মধ্যে ধারণ করে প্রবেশ করে তাকে উদ্ধার করেছিলে। আর এমন একটা আদেশ পেলাম আমি, আমার মতো ব্যক্তি সেই ভগবান তুমি যাকে বাঁচিয়েছ তাকে মারার দায়িত্ব আমার কাঁধে পড়ল। বড় প্রভু, আবার যদি আমাকে দংশন করতে হয় তবে তুমি কৃষ্ণ ভক্তের দেহ দংশন করতে আমাকে বাকি বানাও। কেন জানো প্রভু, যে তোমার ভক্ত হয় সে যে তোমার আপন, আর তোমার আপনজনের দেহটা ভোগ করতে যেন আমাদের কষ্ট হয়। পারত মহারাজ কুষ্ঠভেদী শরীর থেকে বেরিয়ে আশীর্বাদ করলেন। আমি খুশি হলাম, কারণ জানো তুমি তো নাম নেওনি, কিন্তু তোমার দেহটাকে যে মন্দির তৈরি করেছ, ভিতরে প্রবেশ করি আমি তোমার হৃদয়ে মন্দিরের ঠাকুরকে দেখি বড় প্রসন্ন হলাম। অনেকদিন পর ভক্তের দেহের মধ্যে ঠাকুরকে দেখলাম। তো হে মহারাজ, আমি তোমাকে আশীর্বাদ করলাম, তুমি এই 10 মিনিটের মধ্যে সুস্থ হয়ে চলে আমার প্রণাম। কুষ্ঠভেদী চলে গেল। রাত্র 4টা বাজল। 4টার সময় স্নান করে গুরুদেব যে রুমে আছে সেই রুমে প্রবেশ করত। গুরুদেব দূর থেকে ডেকে ডেকে বলছে, বৎস তুমি ভালো আছো তো?
এই গুরুদেব ভালো আছে? তুমি সুস্থ আছো? হ্যাঁ গুরুদেব, সুস্থ আছি, আমি সুস্থ আছি গুরুদেব। গুরুদেব ডেকে ডেকে বলছি, ভগবৎস তুমি মুখে যদি নাও বলো, আমি না তোমার গুরুদেব। আমি দেখেছি তোমার শরীরে কোনো তাপ যায়নি। 12 বৎসরের কুষ্ঠ ব্যাধি 2 ঘন্টায় তুমি খুব করেছ বৎস। আমি তোমার প্রতি প্রসন্ন হয়ে গেলাম। ঈশ্বর আমার কাছে এসো। গুরুদেব শিষ্যটিকে কাছে নিয়ে জড়িয়ে ধরে বলছে, অগবৎস জীবনে কত শিষ্য পেয়েছি, কিন্তু এমন ভাবে গুরু সেবা করতে পারি এমন শিষ্য জগতে দেখি নাই। তাই আমি তোমার কাছে ঋণী হয়ে গেলাম। তাই অগবৎস তুমি আমার কাছে কিছু চাও? জানো বৎস, এসো আমার কাছে। গুরুদেবের কোটি জন্মের যত ধন ছিল কৃষ্ণ ভজন ধন সব শিষ্যের হৃদয়ে ফেলে দিল। আর শিষ্যকে বলছে, বৎস আমি আগামী দিন প্রভাতে আমি নিত্যলীলায় চলে যাব, তুমি কিছু বর চাও? শিষ্যটি বলছে, গুরুদেব আমি যেমন ভাবে এ জন্মে তোমার সেবা করেছি, আমার যদি আমার পৃথিবীর বুকে জন্ম হয়, তুমি আমাকে যেন সেবা দিয়ে কি তার ওহে গুরুদেব, ও গুরুদেব কৃপা বিন্দু দিয়া তুমি করো
ছাড়া আমায় করে না গুরুদেব কৃপা করে আমার ওই চরণে চরণ ছাড়াই আমায় করো না তুমি কৃপা করে ওই চরণে রাখো গুরুদেবে প্রতিজন তোমার চরণ আমি ভজন করতে পারি বলিয়া জন্মে না প্রতি জন্মে যেন তোমার চরণে আমি ভজন করতে পারি গুরুদেব এ জন্মে নয় প্রতি জন্মে যদি আমার মানুষ করে আমার জন্ম দাও গৌর হরি তোমার সেবা আমি করতে পারি যদি মানুষ করে আমায় জন্ম দাও যেন তোমার সেবা আমি করতে পারি যদি আবার মানুষ করে আমায় জন্ম দাও ও যেন তোমার সেবা আমি করতে পারি যেন মানুষ করে আমায় জন্ম দাও গুরুদেব তোমার সেবা যেন করতে পারি গুরুদেব তোমার চরণে আমার এই নিবেদন যদি আবার আমাকে মানুষ করে জন্ম তোমার চরণে নিবেদন কৃষ্ণ ভক্ত মায়ের বলে আমাকে জন্ম দিও বলি আমার যদি পাঠালে দয়া সংসারে অনেক জনে কৃষ্ণ ভক্ত মায়ের ঘরে জন্ম আবার যদি
করবে দয়াল জনমিও বলি আবার যদি আঠারে দয়া সংসারে অরে একজনে কৃষ্ণ ভক্ত মায়ের ঘরে দয়া জনম আবার যদি পাঠাও রে দেব সমস্যা একজন কৃষ্ণ ভক্ত আমি মুছি সুছি আমি মুচি হলে সুচি বলি মা যদি আমার কৃষ্ণ অনুরাগিনী ওরে আমি মুছি মুছি হলে সুছি যদি কৃষ্ণ অনুরাগী আমি মতি হলে অবশ্যই আমি শিশু হতে হরি ভজন আমি শিশু হতে হরি ভজন